এই কাণ্ড রই ব্যাপার, এই জসিম লই আছে 150 টাকার অফার। দেখালেন 150, বুঝালেন 150, বাঁচালেন 150, খুশিতে 150। দেন তো ভাই কেমন লাগতেছে? আরে ভাই যেমন লাগতেছে আপনারে, আই হাই এইটা লাগতেছে ফাইন, পড়লে করবেন শাইন। ভাই আপনি এই জিনিসটা যা সেখানে কি দাঁড়ায় আপনি দেখেন, আর কাছে মনে হইতেছে এই জিনিসটা কোম্পানি একমাত্র আনলে বানাইছে, আর বানাই কোম্পানি মরে গেছে। ঠিক আছে ভাই। ভাই 150 খোলেন কোম্পানি। ওই কিন্তু একদম হাসা কথা কইতাছে ভাই, এইটা আপনি নিয়ে যান, চোখ বন্ধ করে নিয়ে যান, আর জিগেন না। দেন এটা প্যাকেট করে দেন। মাইনকা ব্রেক। কিরে বলেন, এই মাল টাকাটা আমাকে ভ্যানের পাশে ভ্যান লাগাইতেছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওর সাহস কেমনে হইলো? কে দিছে ওর এই পারমিশন? যেইখানে যান সেইখানেই সমুদ্র। আজকে সেজন্য সমুদ্রের সমান অফার। আজকে ডিসকাউন্ট মাত্র 100। যেইটা নিবেন সেইটাই 100। শূন্য শূন্য শার্ট পয়রা হয়ে যান স্মার্ট। দেখালান বুঝালান 100। ওই জাগানাকা এই প্যান্টি দিলা না, এই কথাটি ভেবে আর হতাশ হবেন না। এই হতাশীদের জন্য চলাইছে মোদের আইনি অফার। 100 ওর বাড়ি 100 কিন্তু মল্লিক 100 নয়ন আলমগীর 100 আলাদা দিছি 100 আলিল দিছি 100 প্যান্টেলের না 100 কম দামে 100। সারাঙ্গ ব্যবসার ভিতরে তো পুরো লাল বাতি জ্বলে গেছে উস্তাদ। কেমন দাদা লাগতেছে। বুলেট তুই দোকান থেকে আমি আইতাছি। 100 তোর তো সাহস কম না, তুই আমার ভ্যানের পাশে এসে ভ্যান লাগাইছস, তোর এই জায়গার ভিসা দিছে কেরা? আরে বলদ রে, ব্যবসা করতে ভিসা লাগে? ব্যবসা করতে লাগে ট্রেড লাইসেন্স। এই এলাকার যে খাজনা তোলে মজিদ ভাই, সে আমারে পারমিশন দিছে। তুই নিজে সরকার তাল দেহ নাইছিস কে? তোর তো কলিজা কম না, তুই 150 টাকার মাল 100 টাকা বেচে আমার ব্যবসায় বাস দিতেছস। এত বকর করিস না। তুই তো শালা হইতাছিস একটা ডাকাই, দিনে দুপুরে মানুষের পকেট কাটতাছস। 100 টাকার মাল দিতাছস 150 টাকায়, আর আমি জনগণের উপকার করতেছি, কম দামে মাল দিতাছি। তো তোর তো কম দামি মাল, তুই কম দামে বেচবি। আমার মাল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার মাল সব শোরুম কোয়ালিটি, তুই বেচছ সব তেনা, তুই তো 100 টাকায় বেচবি। এখনো সময় আছে, ব্যান্ডম্যান লেন থেকে সর। এই ভ্যান এখান থেকে এক চুলো সরব না। কি করবি তুই? তোর বাপের জায়গাটা। কি রে, তুই আমার বাপ তুইলা কথা কস? মনটাই চাইতেছে, কি চায় মন তোর? মনটাই চাইতেছে তোর বিয়া করে বউ বানাই ফিরে যাতে কিছু করতে না পারো। আর আমার কি মন চায় জানো? কি? তোরে শেষরা চোরের মতো পিটাইতে মন চাইতাছে। কি তুই আমার শেষ চোর কইলি? কইলাম তোর তেনা মেনা আমি সব ফলাই দেবো কিন্তু। এই খবরদার মালে হাত দিবি না। সব ফলাই দেবো, কিচ্ছু লাগবে না। মালিকা এই আমার মাল একদম নষ্ট করবি না। এই খবরদার। দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে। যখনই স্ট্রেস, তোমার স্পর্শে অনুপ্রাণিত হই। তোমার সাথে চমকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন। আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। জসিম মিয়া, ঘটনা কি কও তো আমারে? এই যে তোমরা মারামারি শুরু করলা বাচ্চা পোলাপাইনের মতো, আর এই রানীর সাথে তোমার গ্যাঞ্জাম কি নিয়ে আমার একটু খুলে কও তো। গ্যাঞ্জাম না করে কোনো উপায় আছে? একটা এয়ারপোর্টে 150 টাকার বিমান চলে, আর যদি 100 টাকার ভাঙ্গাচোরা লক্কর জক্কর বিমান চলে, তাহলে কি এয়ারপোর্টের মান সম্মান থাকে? ওরে তুমি আমার ভ্যানের সামনে দিও না, ওরে এসব ভাঙ্গাচোরা ডিসপ্লে আমি আর দেখতে চাই না। বন্ধু, তোমার এই কথা তো আমি কিছুই বুঝলাম না। কিসের 100 টাকার বিমান, কিসের 150 টাকার বিমান? বুঝলে না তো? না, বুঝাই বলতেছি। বলো। ওর মামার আছিল 12 পদের ভর্তা আর চিতই পিঠার ব্যবসা। শীত শেষ, ওর মামার ব্যবসাও শেষ। এখন সে লটের মাল বিক্রি করবে, তো বিক্রি করবে ভালো কথা। তুই জাগুলিস্তান ব্যাস, তুই ফার্মগেট ব্যাস, তুই বসুন্ধরা সিটির সামনে যায় ব্যাস না, তার আমার দোকানের পাশেই সে ব্যবসা করতে হইব। কেন?
আমার দোকানের পাশে ব্যবসা করতে হইব কেন? আচ্ছা করতেছিস ভালো কথা, তুই কর। তারপরে সে 150 টাকার মাল 100 টাকা বেচতেছে, যদি এইভাবে করে আমার ব্যবসা কি চলবো? আমার ব্যবসা লাল বাতি চলবো না? তোর ব্যবসায় লাল বাতি, নীল বাতি, মরিচ বাতি যা খুশি জ্বলুক, তাতে আমার কি? হ্যাঁ, আমার দোকানের মাল আমি 1 টাকায় বিক্রি করুম, মানুষরে বিলায় দিব, মাগনা দিব, দরকার হইলে নেপালের বিমানে উড়ে নেপালের বিমান ক্রাশ করে দিব, তাতে হ্যার কি? আমরা কি প্রেমিক প্রেমিকারে? তোর লগে মিলে মিলে আমার ব্যবসা করতে হইব, আমরা কিছু ব্যবসার প্রতিদ্বন্দ্বী। আমি যেমনি খুশি এমনি ব্যবসা করুম, আমি কয়া দিলাম। দেখো বন্ধু মজিদ, এই অসভ্য বেয়াদব নির্লজ্জ মেয়ের সাথে আমি ঝগড়া করতে চাই না, ঝগড়া করে পারবো না। দরকার হইলে আমি তোমাকে প্রত্যেক দিনের চালান থেকে 100 টাকা বাড়াই দিব, তারপর তুমি এই মেয়েরে আমার চোখের সামনে থেকে সরাও। ঠিক কইছেন উস্তাদ, একদম ঠিক কথা। মাননীয় বিচারক সাহেব, আমার কিছু কথা আছে। আপনার কথা বলবেন, বলেন। এতক্ষণ আমি আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছি। যেইভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রকাশ্যে ঘুষ লেনদেনের কথা বলতেছে, তাইলে সে তো আপনারা চালানে 100 টাকা দিতে চায়। আমি যদি চালানে আপনারা 200 টাকা দেই, তাহলে কি আপনি হেরেন তো উঠাই দিবেন? মজিদ ভাই, এটা একটু বিবেচনা করে দেখেন। নায়ক জসিম তো আগে ভিলেন ছিল, এরপরে নায়ক হইছে। এই জসিম মা সারা জীবন ভিলেনই থাকা যাবে, জীবনে নায়ক হইতে পারবো না। আমরা দরকার হইলে যে মামা যেমন কইলো 200 টাকা বাড়াই দিব না, আপনি অগসরাম। মনটা চাইতেছে একটা গোসা মেরে ওর সামনের চারটা দাদা ঘুরাই ফেলাই, যাতে কোনোদিন কোনো ছেলে মানুষের সামনে গিয়ে হাসি দিতে না পারে। আমার মন কি চাই জানোস? চোখে গুতা মাইরা তোর চোখটা গালায় দেই, যাতে এই চোখ দিয়া কোনো সুন্দরী মেয়ের দিকে চোখ মারতে না পারো। দেখো না, দেখো না, একদম গোসা মেরে আমি পালাগান শুনতে আসছি, আর তোমাদের যা আমি শুনলাম, তোমাদের দুইজনেরই সমানের সমান দোষ। আর তোমরা দুইজন তো দেখতেছি একটা যুদ্ধ বিমান নিয়া। শোনো, আমার একেবারে সাপ সাপ কথা, যদি তোমাদের ব্যবসা করতে হয় তাহলে দুইজন একসাথে ব্যবসা করতে হবে, মিলেমিশে ব্যবসা করতে হবে। আর যদি এইটা মিলেমিশে ব্যবসা না করতে পারো, সেক্ষেত্রে আমি এই জায়গায় অন্য লোক বসাবো। তোমাদের ব্যবসা বন্ধ, বাড়তি কথা আর আমি একটাও বলবো না। এই মেয়েরা, চলেন। আরে জসিমের সাথে মিলামিশা ব্যবসা করা যায় না। থাক মামা। যদি ব্যবসা করা না যায় তাহলে দেখছেন বেয়াদব, বেয়াদব আপনার কথা মানে না। আমি দেখতেছি, বিষয়টা আমি দেখতেছি। দেখেন আপনার সামনে যদি এরকম করে, আপনি যখন থাকবেন না তখন কি রকম করে বুঝবেন? আরে আমি দেখতেছি, আমি দেখবো, বিষয়টা আমি দেখবো। কাকু কি দেখবেন? কোথায় ওই ফাজিল পোলা, তুই আমার কাকু বলিস? হাসতাছিস, থাপ্পড় মেরে গাল মাল ছুড়ে চুপ ফেলাবো। থাক, চুপ। যাদব, আরে এরা ভদ্রতা শিখাবেন। না না না, আমি শিখাইতেছি। স্যার, এনে বলবো কি চিন্তা করতেছেন? রানী আমার মাথায় অনেক বড় একটা চিন্তার পাথর বহাই দিছে রে। এই পাথরটারে ভাঙতে হইব। এইভাবে যদি 100 টাকা করে মাল বেচে আমাকে 150 মাল কি হবে? কে কিনবে? কেউ তো কিনবো না। পরে ভ্যান থাকবো, মাল থাকবো, কিন্তু কোনো কাস্টমার থাকবো না। আমি ভ্যান চালাবো, তুই খেলে ঠেলবি। উস্তাদ, এই রানী আফা গত বছর শীতকালে পিঠের ব্যবসায় সাকসেস, আর এই বছর যখন গরমকাল চলে আসলো, কাপড়ের ব্যবসা ব্যান দিয়ে শুরু করছে। এই ব্যবসার ভিতরে সে সাকসেসের দিকে আগে যাইতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন উস্তাদ, এই যে আপনার দীর্ঘদিনের ব্যবসার যে অভিজ্ঞতা, এটা তো কোনো কাজেই লাগতেছে না উস্তাদ। এটা কি এমনি মারে মারা যাইব? উস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আমরাও রানী আবার মতো 100 টাকা করে কাপড় বেচা শুরু করি। এটা বুদ্ধি। 110 টাকা করে কাপড় কিনা 100 টাকা করে বেচুম। ফাইজলামি পাইছস? বুদ্ধি দিতেছ। আমার মনে হয় কি, রানী তো দেখতে সুন্দর, ওর রূপের জাদুতে আমরা সব কাইত হয়ে গেলাম গা। মানুষ কি রানীটা দেখতে যায় নাকি ওর কাপড় চোপড় কিনতে যায়? কত উস্তাদ, আর মাথায় তো চমৎকার একটা বুদ্ধি হচ্ছে উস্তাদ। কি বুদ্ধি? আপনি যদি কিছু টিয়া পয়সা খরচ করি, আমরা যদি আঙ্গুর ব্যানের সামনে দুগা চেয়ার গাল বসাই দিই, আঙ্গুর ব্যবসা তো আকাশ উড়ে যাবে উস্তাদ। চেয়ার গাল কি? তোমার চেয়ার গাল চিনেন না উস্তাদ? টিভির ভিতরে ক্রিকেট খেলা হয় না, IPL BPL, সাইড ছক্কা যখন বেড়ায় গুনে মারে, বেড়ি গুনে কে করে জড়িয়ে কাপড় বিল্ডিং আছে না, এই কে করি শার্ট প্যান্ট জড়িয়ে এইগুলো দেখবে চেয়ার গাল। উস্তাদ, আপনি আজকাল বিষয়টা একটাবার চিন্তা করেন, জাঙ্গো ভ্যানের সামনে 3-4টা চেয়ার গাল নাচানাচি করতেছে, সারুময় লোকজন জড়ো হয়ে গেছে কই, আর ব্যাকে ছবি তুলতেছে আর কাপড় কিনতেছে, আর আমি চিল্লাইতেছি 150 একদম। বেশি 150 টাকার কাপড়, সে চেয়ার গাল আনতে যাবো, এত টাকা পাবো কই? আরে উস্তাদ, এটা তো জাস্ট চিন্তা করছি উস্তাদ। আমরা তো আসল চেয়ার গাল আনতেন না, বেড়া দুগারে বেড়ি বানাই চেয়ার গাল সাজাই, আমরা কাম করে দিই উস্তাদ। ঠিক আছে, এবার রানী তোর ব্যবসা খাইয়া দেবো। এবার
দুই বেলা ভাত খাওয়াই, তিন বেলা এগুনের নাসামোর হাতে 500 টাকা ধরাই দিব, আর রানী আবার ব্যবসা একদম ফুল পথে পথে উস্তাদ। কামে যাবে উস্তাদ, আপনি হাত লাগান উস্তাদ। দেখালান 100 বাইক চালান 100 দেখালান 100 বাইক চালান 100 কত কসনাকে টাকা দিনা তোরে এই যে ক্যালেন্ডার মাল ভরেন যে তারি বেনবেলা যাই পরেন তাড়াতাড়ি এই পেন্টি দেখেছেন তার আগের কপিটি পড়েছেন কিঞ্চিত মালিক কষ্ট করতে পারেন যে কিঞ্চিত মালিক কেডা এটা হুনুনুর একজন নায়ক ছবি করেছেন অনেকগুলো এই পেন্টি পরে সমস্যা না আপনি দেখেন দাম 100 দাম 100 দাম 100 কাকু কিনে বেলে দেখেন নিজে আপনি দেখতে পারেন সমস্যা নাই কালারফুল গেন্দি আমরা চান্দি ছিল মাল নিয়ে নেন 100 কিরে মানিকা কাম দাইলো কি এই যে আপু মনে আপনি আমার কিন্তু অপমান করছেন থাপড় মারছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি মোর নাম মানিক কই দেখেন কি লিগা মোর নাম আছে যে মানিকুর রহমান মানিক এই যে মোর গার্লফ্রেন্ড বলছে সবসময় মানিক বলে ডাকা লেগে প্রয়োজন হলে আমি আমরা রাখতে দিয়ে খামু এরপর আরে চুপ থাকবি তুই এক জোশী মহলে কামটা করলো কি এদিকে কইতে জোগাড় করে নিয়েছে নাচ দেখবেন ফ্রিতে, কাপড় কিনবেন 100-তে, বাচ্চালন 100, দেখালন 100, বড় হয়েছিলন 100, 100, 100, 100, 100। ধরনের বিদ্যুৎ কি লাগাই দিছে তো চাপমন কিছুই তো বুঝতে পারতেছি না আমি তো বুঝতেছি না টিয়া দেন, আপনার কোনটা এটা? আর আপনার 200 টি, আপনি এই 100 টাকা ধরেন ভাই, আর কেমন আছেন? টিয়া দেন। 100 ডাক দেন ও 100 দেখি যান খেললে দেখি যান, কিন্তু দৈত্যেন যাই না, দৈত্যে গেলে পুরি যাবি, পুরি ছাই হয়ে যাবি। 100, 100, 100, 100, 100, 100। আরেকজনের দাঁতের মাজন বাজায় কুলি ফেলাই দিব বলছিলাম। মামা এখন কি হবো কদি জসিমা যেমন একটা কাম করবো আমি কিন্তু বুঝতেই পারি নাই কত কষ্ট করে কতটি অফার দিয়ে জসিমা সব কাস্টমারকে নিলাম আবার সব কাস্টমার লয়ে গেছে তুই তো চিন্তা করতেছিস কে? কাস্টমার কি রকেট লঞ্চার যে একবারে মহাশূন্যে চলে গেছে আর ফিরে আইবো না? কাস্টমার হচ্ছে ইলন মাস্কের রকেট, ওটা যাইবো আবার আইবো। কাস্টমার হলো অফারের মাস। কাস্টমারের যখন যেখানে যে অফার হয় ওই অফারের উপরে কাস্টমার হলো ঝাপায়া পড়ে। কোন জসিমের লগে আমরা ওই গেমটাই খেলুম, ওই আমগো লগে যেই গেমটা খেলছি। মানে কি মানে আমরা কি নাচতে হলে আনুম হ আনুম নাচতে মানে আলুম উগান্ডা থেকে, উগান্ডার যাত্রাপালার নাচতে মানে আলুম। দূর মামা কি কও তুমি উগান্ডার নাচনালি কই পাইবা তুমি তুই ওগুলো নিয়ে কোনো টেনশন করিস না, তুই খালি দেখ আমি কি খেলাটা খেলি। ও এমজি আপু বনি হ্যালো মুই একটু থানবান স্টাইলে কুতু জানতে মানে এ নাচর লেগে পুরো একদম খারাপ হয়ে আছে কুচু কি নাচ ও যে হাতে আনুরা এই ওর নাচ মানে এই যে এমনি করে দিন নাচছে সমস্যা নাই হ্যাঁ নাচবি, সমস্যা কি? আনুবান নি সা 100 এই আলান 100 এই যে 100 সব কিছু 100 এ ভাইয়া দেখেন সব 100 এই দেখেন এইটা কিন্তু সুন্দর হয়ে যাবো এই দেখেন কি সুন্দর 100 এই দেখেন ভাইয়া খুব মানাবে এই যে লাল্লা জাম্বুরা কে খাবি তোরা দেই সিল্লা দোস্ত কি মন খারাপ তোমার এই শয়তানের বাচ্চা, তুই তোর কথা শেষ হইছে? 2 নাম্বার মাল এগুলো লয়ে কি চলে যাচ্ছে? সুপাদি মারি কাঞ্চন ঢালাই এলাম মাল। কালান 100 এই যে সুন্দর আছে এই যে ভাইয়া আপনার ব্যাগটা কিরে বলে বেচাকেনি কি? কিরে কাস্টমার কো? আঙ্গুর মাল এখন ভাড়া করে লয়ে গেছে গো উস্তাদ, আঙ্গুলতে বাটপারি করি এখন মাল এগুলো ভ্যানের সামনে দিছে, এখন মাল কি কে কাস্টমার নাই উস্তাদ। বেইমানের বাচ্চাটি কালকে আমাকে এখানে এসে নাচানাচি করছস, আর আজকে টাকা পাই এখানে গেছিস গা। গজব পড়বো গজব।
হালা করে এটা খুলে গেছে রে এই যে আপনি বাটপারে ঘরে বাটপার তলে তলে টেম্পু চালাও আর আমরা করলে হরতাল। এই যে জনগণ আপনারা যেখানে কাজ দেখতেছেন আর কিনতেছেন এগুলো সব ভণ্ড প্রতারক। এই জসিম খবরদার বেশি কথা কবি না, একদম কিন্তু শেষ করে দেব। যা ভেলে যা। কিরে তুই আমার কলার ধরছস? কলার সার করতেছি, সার কলার। তুই মেয়ে মানুষ, তোর গায়ে হাত দেব না, কিন্তু তোর অ্যাসিস্ট্যান্ট বাঁচবো না। সাথে আছে তো কি শুরু করছো? হ্যাঁ, এটা কি জল নাকি তবলা? আমি তবলার মতো আমার প্লেট হইতেছস, আর তোরা এই যে কি ভাষণ শুরু করছো? মজিদ ভাই আমরা বুঝতে পারি নাই, আমগো কোনো দোষ নাই। এই যে এই জসিম অগো দোকানে কাম করে না, মারামারি করতেছে। এই একদম চুপ। আর জসিম, তুই আমার বন্ধু, কিন্তু তুই যদি আর রানীর সাথে এরকম ভাবে গ্যাঞ্জাম করস তাহলে এই জায়গায় আর দোকান করতে পারবি না। আর রানী, তুমি যদি জসিমের সাথে ঝামেলা করো তাহলে তোমার কিন্তু খবর আছে। জনগণের সেন্টিমেন্টে আঘাত, জনগণ আমার সাথে আছে। আর যেন এরকম মারামারি আমি দাঁড়া দেখি। মজিদ ভাই মাইন্ড করেন না। বাড়া এখানে এসেছ, বাড়া তোর কালকে আমি আনছিলাম, আমার টাকা দে, আমার এখানে এসেছ। যাবি আবার একটা খবর আছে। আয় খালি এই খবরদার। এই নে তোর ওষুধগুলা। আর তোর না কইলাম ওর লোকে তো ভাজাভাজি করিস না, তারপরেও আর তুই এই শরীর লইয়া কেমনে দোকানদারি করতে যাস? নে ওষুধগুলা খাইল। ওষুধ খায় আর কি হবো? ওষুধ খায় কি সবাই সুস্থ হয়? তুই বেশি কথা কস। ওষুধটা আনছি খায়ালস। এই ডাক্তার বেটা যে ওষুধগুলো লেখছে হে বেটাকে বুঝতে লেখে নাই। খা ওষুধগুলো খায়াল। হন কয়দিন পরে তোরা এর চাইতে আরো বড় ডাক্তারের কাছে লইয়ে যাবো। আচ্ছা খামু না, একটু পর খামু। বিজলি কো? বিজলি দেখলাম না সারাদিন। বিজলি আর মানে তো ভ্যান লয়ে বেরিয়েছি। ও বিজলি রে বাড়াইছো কেন? বিজলি এসব কাম করতে পারবো? হন ঠেকায় পড়লে মানুষ অনেক কিছু করতে পারে রে। এই যে সারাটা জীবন তুই শুধু আমগরে টাইম নিয়ে গেলি, আমগরে টানতে টানতে এখন তোর জীবনই যায় যায় অবস্থা। আচ্ছা আমি ওষুধগুলো রেডি করে দিতেছি, তুই উঠ উঠ যা বল। 100 100 আপা আসেন 100 আলা আসেন 100 দুলা ভাই 100। এটা বাসি দেখেন সমস্যা নাই। যেটা লাগবে খালি বাসি দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা বাসি লন, কোনটা কোনটা লাগবে। উস্তাদ আমি কে করে মন খারাপ করে এনে বইরেছেন গিল্লে। আজ যে তো আমাকে খুশির দিন উস্তাদ, দোয়ানের ভিতরে যে পরিমাণে কাস্টমারের বিল লাগছে, আপনি বেজার হয়ে অথচ বই রয়েছেন। আর ইন্দি চাই দেখেন রানীর জায়গাটা ফাঁকা, যে আমাদের চির প্রতিদ্বন্দ্বী রানীও কিন্তু ইয়ার নেই। ভাই এই যে মালটি আছে 100 ভাই, এই যে সবাই দিছি 20 টাকা 80 দাদু। এই যে ভাই আসেন। ওই মানকা কি রে, তোকে ম্যাডাম কই? রানী ম্যাডাম ওরফে কাল নাগিন ম্যাডাম। হে কথা আমনের কো মুকিল লিগে মোদের আপু মনে কথা আছে, আমনের কো মুকিল লিগে। হ্যাঁ কি আমনের মতো কামলা? হ্যাঁ আপু মনে আজকে বেড রেস্টের মধ্যে আছে, সে আজকে কামে আসবে না বুঝছেন। কিন্তু আমনে করে ওসানের লাগিয়া আরেকটা আপু মনি আমরা ইনপুট করছি, কারেন্ট আপু মনি। কারেন্ট আপমনি দেওয়ার কি? অত বোঝেন নাই, কালির অক্ষর তো মাথায় নাই। কারেন্ট মানে বিজলি আপু মনি। এই যে এই করছে, এই যে আপু মনি এই করছে। ওরে বাবা রে বাবা, এটা দেখি হাসে বিজলি লাগতেছে। কিন্তু এত সুন্দর আবহাওয়া, আকাশ চকচকা, বিজলি চমকানো দেখবো কেটায়? দেখার মতো দুটা চোখই যথেষ্ট। ইহা কম তো আমারে কেমন লাগতেছে? সিনেমার নায়িকার মতো না? তোমার মতো সিনেমার নায়িকা? না, আমি কোনো সিনেমাতে তোমার মতো নায়িকা দেখি নাই। তবে হ্যাঁ দেখছি, যাত্রায় দেখছি। ছোটবেলায় আমি যখন যাত্রা দেখতে যাইতাম তখন তোমার মতো একটা নায়িকা দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি খুশি হয়ে তার 2 টাকা বকশিসও দিছিলাম। আজকেও তোমার 2 টাকা বকশিস দিতে মন চাইতেছে, দিমু? জসিম ভাই ব্রেক দিয়ে কথা বলেন আপনি। আপনি উর্দিদের কথা বলেন কেন? খরাইতে পারবে বলছিস লাগবে না। আর এই আপু মনে আপনি হ্যালো কে তো ভাবলাকে এই কথা বলেন কেন? আপনি জানেন না সে মোদের বিজনেসের প্রতিদ্বন্দ্বী? আর আপনি কি বোঝেন না আপনাদের ডিউটি মার্কা সুন্দরী বললে অপমান যে করতেছে, বোঝেন না আপনি? আল্লাহ কথা বলেন না, আসেন বিজনেস করেন না, শিখে দেন। এই যে 100 বোঝাই গেল না, 100 কান্ডের মার মানে শোন, কি জসিম মার বাচ্চারে না একটা শিক্ষা দেওয়া লাগবে। আমার তো চিনে না। শোনেন আপু মনি, আপনি কাল লগে লাগতে যাইতেছেন। জসিম ভাই কিন্তু আলাদা শকতের মাল বুঝছেন।
যে হারে শিক্ষা দিতে গেছে সে নিজেই শিক্ষা লইয়া তার কাছ থেকে উচ্চবংশী শিক্ষিত হয়ে গেছে, বুঝলেন? তার দিকে নজর দিয়ে না, আসেন কাজ করি আমরা। এই যে দেখেন, এই যে রানী নাই এই গ্যাপে তো ব্যবসা করে উড়াই ফেলাইতেছো, জনগণ তো সব তোমার ভ্যানের সামনে। মজিদ কেমন আছো? তুমি আমার যে উপকার করছো, তোমার এই ঋণ আমার মনে হয় না আমি জীবনে শোধ করতে পারবো, তবে তোমার ঋণের কিছুটা শোধ করার একটা লাইন গার্ড দেখতে পাইতেছি। না, তুমি তো ঋণ শোধ করতেই পারো, তাহলে ওই যে পাওনা টাকাটা আছে ওটা দাও আমার। না না না, তোমার যে বয়স হচ্ছে, তুমি যে বিয়ে শাদী করতে পারতেছো না, যদিও আমার বন্ধু বন্ধু কও, আমি তোমার বন্ধু কই, কিন্তু বয়সে তো তুমি আমার বাপের সমান। এত না, কাছাকাছি আছে। এই যে তুমি যে এই বয়সে বিয়ে করতে পারতেছো না, কেন পারতেছো না? সুন্দরী কোনো মেয়ে পাইতেছো না, তাই না? না, এটা ঠিক আছে, জনগণের চাপে। কোন জনগণ কোনোদিন তোমার চাপ দিল, আমি সেটা দেখতেই পারলাম না, এই সৌভাগ্য আমার হইলই না। আচ্ছা যাজ্ঞা, আমি তোমার একটা সুন্দরী মেয়ে দেখাইতে চাই। কই, কখন দেখাবা? আর কখন মানে কি? এই জসিম কোনো বাকি কাজ করে না, জায়গায় দেখাই দিব, দেখতে চাও কিনা সেটা বলো। অবশ্যই আমি দেখতে চাই। তাকাও ওইদিকে, দেখো বিজলি চমকাইতেছে। কিছু নিবেন আপনি? দেখেন তো, সব কিন্তু 100 কইরা। কোনটা নিবেন কোন? কি চমৎকার, কি দারুণ। বন্ধু জসিম, আমি রাজি, শিগগিরই ডাকো কাজী। ওই কাজী ডাকবো মানে কি? হাজলামি করেন আপনি। দেখো বিজলি, তুমি কি কাজ করলা? মজিদ কিন্তু অনেক পাওয়ারফুল মানুষ। বহুত পাওয়ারফুল মানুষ দেখছি। এই আপনি যাবেন নাকি এখানে আরো জুতা দিয়ে মারমু? এই ফাজিল মেয়ে, তুমি আমার চেনো? আমি জনগণের প্রতিনিধি, জনগণ আমার সাথে আছে, তুমি আমার গায়ে হাত তুলছো। হ্যাঁ দেখতেছি বিষয়টা। মানে কি? এখন দেখো, একটা মেয়ে তোমাকে থাপ্পড় মারছে আর তুমি এখান থেকে চলে যেতেছো, ওকে ব্যবসা উঠাই দাও এখান থেকে। এখন আমি ব্যবসা চলে যাবো। এই সমস্ত ঘটি বাটি ক্লোজ কর। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আরে পাগলি, তুই মন খারাপ করে আসিস কেন? একদিকে রাস্তা বন্ধ হইলে আরো 10 দিকে রাস্তা উপরালা খুলে দেয়। সব ঝামেলা পাকাইছে ওই জসিম ভাই। জসিম ভাই এমন করতে পারে না আমগুলোকে। থাক, এইসব নিয়ে আরো জসিমকে কিছু করানোর দরকার নাই। কমুরা কি লিখিয়া বা কি করছে? শুধু শুধু স্যাররা মন খারাপ করবে। তোরা এত চাপ হইতেছিস? এক সপ্তাহের মধ্যে আমার ডিপিএসটা ভাঙবো। ডিপিএসটা ভাঙে আমরা একটা দোকান লমু, রাস্তাঘাটার দোকানদারে আমরা করুম না। এইটাই করো মামা। হ্যাঁ, জসিমটা তো দেখানোই লাগবে। আই চল তো মাইন্ডা। আয় আমার সাথে। কি যে করে বিজলি, মাথা গরম সবসময়। মামা খান না। আরে ঘুম দিল ভালো না। এই বিজলি, আপনার লগে আমার একটু জরুরি কথা ছিল। আমার লগে তোমার জরুরি কথা? আমার জানা মতে তোমার সাথে তো আমার কোনো লেনদেন নাই, নাকি আছে? আপনি এই কাজ করবেন আমরা কখনো ভাবি নাই। ডাক্তার বলছে যে রানীবাবু বেশি দিন বাঁচবে না, বেশি সময় নাই। একজন মৃতপত্র যাত্রীর সাথে আপনি আচরণ করছেন ভাই, কি ক্ষতি করছি আপনারা কোন দেই? কেডা মৃত্যু পথযাত্রী? রানী বুবু। কি হয়েছে রানীর? রানী বুবুর মরণ ব্যাধি ক্যান্সার হইছে। ডাক্তারে কইছে হ্যাঁ আর বেশি দিন বাঁচবো না। বুবুর এই কথা আমরা বলতে পারি নাই। তিলে তিলে বুবু যে শেষ হয়ে যেতেছে, আর তার মাঝে আপনি এরকম একটা কাজ করলেন, আমাদের তো পথে বসা দিছেন আপনি। বুবু খাইতে পারে না, চলতে পারে না,
বুঝছেন সুদায় দাঁড়াইতে পারে না ওষুধ কিনবো টাকা পয়সার সমস্যা ভাই কি করবো উপায় আছে না করে মন খারাপ করে বই রয়েছেন কিন্তু আপনি যদি একা করে মন খারাপ করে বই থাকেন তাহলে তো আঙ্গো ব্যবসা বাণিজ্য ফতেপথ হয়ে যায়। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছি। আমি বলি কি আপনি রানী আপনারা ভালোবাসি ফেলছেন, এটা আমি বুঝতে পারতেছি। আপনি একটা কাজ করেন উস্তাদ, আপনি রানী আপনারা আপনার ভালোবাসার কথা বলি দেন। আগুনের জ্বালা তো সহ্য করতে পারবেন উস্তাদ, কিন্তু ভালোবাসার জ্বালা তো সহ্য করতে পারতেন না। এলে বলি কইতেছি রানী আপনারা আপনি বলি দিন যে রানী আপনারা আপনি ভালোবাসেন। ভালোবাসার মানুষটা তো চলে গেছে, কিন্তু ভালোবাসাটা তো এখানে থাকে গেছে উস্তাদ। মানুষটা মন খারাপ করে বই রয়েছে, ব্যবসা বাণিজ্য একেবারেই ভরে রয়েছে। মামা আমি এতদিন যা করছি না করছি সব ভুল করছি, আমার মাফ করে দেন। রানী তো আমার সাথে কোনো কথাই বলতেছে না, আপনি একটু কথা করার ব্যবস্থা করে দেন। আমি রানীকে বিয়ে করতে চাই। রানীরও অসুস্থ, হাসপাতালে পড়ে রয়েছে, ওরা এখন তুমি কি বিয়ে করবা? না মামা, আমি এত কিছু বুঝি না, আমি রানীকে বিয়ে করতে চাই, আমাকে ভালোবাসি, আপনি একটু কথা করার লাগবে। তুমি এর একটা কথা বললাম, তুমি একটা সুস্থ সবল মানুষ, কিন্তু একটা অসুস্থ মানুষের বিয়ে করে জীবন নষ্ট করবা? সেটা আমি বুঝবো, আপনি রানীর সাথে একটু কথা কর। দেখো রানীর চেয়ে সুন্দর দুনিয়ায় অনেক মেয়েরা আছে, ভালো একটা মায়া দেখে বিয়ে সাথে করে সংসার করো, আমাকে কিনলে গায়ে ঝামেলা। না মামা, আপনি রানীর একটু বোঝাই বলেন। মানে তুমি রানীরে বিয়ে করতে চাও? ঠিক আছে, দেখি আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম, তুমি যখন এত করে কইতাছো, ও রাজি হইব কিনা সেটা তো আমি জানি না। ঠিক আছে।
রানী, তোমার লোকে আমার একটু কথা আছে। কি কথা কও? তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, আমি গেলাম। রানী, আরেকটা কথা। কি কইবা তাড়াতাড়ি কও। আমি তোমারে ভালোবাসি রানী, আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু আমি তোমারে ভালোবাসি না, এই ধরনের কথা আমার আর কইবা না। আরেকটা কথা, আমি একটা ছোট দোকান দিছি, কালকে ওটার মিলাদ পড়াবো, তুমি পারলে আয়া পড়ো। তাও ঠিক। সবাইকে দিয়ে চাচা, এই যে আমি আর আমার মামা মিল্লা জীবনে যত সঞ্চয় আছিল এই যে মিষ্টি মুখ করেন। সব দিয়া দোকানটা নিছি। আমগো দোকানে আইন আর আমগো লেগে দোয়া করেন। মেন মেন মিষ্টি নেন, খান। তুমি খাইবা? তুমি একটা খাও, ধরো। আরে তুই খাস না কে? তুই খাবি না? নে। আরে জসিম মিয়া, আরে তুমি যাও, শুনো না, তুমি যদি মসজিদ বাইরে দিয়া আমগো ভ্যান প্লাজাটা না উঠাইতা তাইলে তো আমার আর দোকান না হইতো না। না, মিষ্টি মুখ করো, মিষ্টি খাও। আরে খাও না। রানী, এই রানী, রানী, ডাক্তার সাহেব, কিছু একটা করেন, যেইভাবেই হোক রানীটা বাঁচাইতে হইব। দেখেন, সব কিছু না ডাক্তারের হাতে থাকে না, আর হাতে কিন্তু সময় একদমই কম। সো উপরওয়ালাকে ডাকেন। আর আপনারা এমন কেন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসেন? তখন কি কিছু করার থাকে? আল্লাহকে ডাকেন, দেখা যাক। তোমরা কেউ না করলেও আমি জানি আমি বেশি দিন বাঁচব না। কেডাই কইছে তোর এইসব কথা? তোর কিছুই হয় নাই, ওই সর্দি কাশির মতো একটু অসুখ হয়েছে, 2 দিন পরে ঠিক হয়ে যাব। হ, ডাক্তার কইছে তুমি আবার ভালো হয়ে যাবে। কয়দিন পর তুমি সুস্থ হয়ে ভ্যান প্লাজায় আমার সাথে কম্পিটিশনতে ব্যবসা করবা। আমার মিশা স্বপ্ন দেখায় না, মিশা কথা কইও না। জসিম, তোমার একটা কথা কই। কও। আমার না খুব শখ তোমার বিয়া খামু। আমি মরে যাওয়ার আগে তুমি একটা বিয়া করো, তোমার বউয়ের মুখটা আমি দেখা যাই। ঠিক কইছো রানী, আমিও চিন্তা করছি আমি একটা বিয়া করুম। বিয়া করাটা জরুরি, কিন্তু পাত্রী যদি রাজি না থাকে তাহলে বিয়া করুন কেমনে? পাত্রী কেডা কও, আমি পাত্রীরে বুঝে রাজি করাই দিই। তুমি যদি চাও আমাকে বিজলির সাথে তোমার এক করে দেই। না রানী, বিজলিরে আমি কোনোভাবে বিয়া করতে পারুম না, কারণ আমি একজনকে ভালোবাসি, তারে আমি পছন্দ করি, তারই বিয়ে করতে চাই। সে আমার সামনে, তারে বুঝে রাজি করাও। সুশি মেয়েটা হয় না, আমি তোমার জীবনটা কোনোভাবে নষ্ট করতে পারবো না। আমার তুমি মাফ করে দাও।
থেকে চলে যাও। কেডা কইছে আমার জীবন নষ্ট হইব? আমি কোথাও যাবো না। মামা তুমি যাইতে কও। জসিম তুমি যাও। রানী, আমি তোমার বিয়ে করতে চাই। এই হাসপাতালেই আমাকে বিয়ে হইব। আমি সব ব্যবস্থা করতেছি। আর এই কেবিনেই হইব আমাকে বাসা। ছোট ছোট কিছু কাজ এই নিয়ে আজ ভালো লাগার সাজ। সম্পর্কে জাগুক নতুন স্পন্দন। সম্পর্কে নতুনত্ব আসুক আরডির মতো বিশুদ্ধতার সাথে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আলহামদুলিল্লাহ। ওই শহরে মিষ্টি মুখ করা। ভাই এত সুন্দর চাঁদ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। হাসপাতালের কেবিন রুমে আবার সাত পাইলা কই? এই যে আমার সামনে ফুটফুটে সুন্দর চাঁদ। জানো, আমার মনে হইতেছে আমি এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমার মাথায় একটু হাত বুলাই দিবা? আমি ছোট
হাতাহাতি করবি না দেখালেন 100 বাজালেন 100 বুঝালেন 100 বলালেন 100 100 100 100 না 100 ছাড়বি না